এই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট। না, তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি দেখলাম সেটি হলো যে এসএম তিন ধরনের হয়ে থাকে: ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। ইসমে জামেদ কি? ইসমে জামেদ হলো যে এসএম, যে বিশেষ্যটি, যে এসএমটি থেকে অন্য কোনো এসএম তৈরি হয় না এবং সেই এসএম এর কোনো পরিবর্তন হয় না, তাকে ইসমে জামেদ বলা হয়। যেমন আমরা বলেছিলাম কিতাবুন, কিতাবুন এভাবেই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না, এর থেকে অন্য কোনো শব্দও বের হবে না। কিতাবুন, কলামুন, আমরা যে শব্দগুলো পড়েছিলাম এগুলো ছিল ইসমে জামেদ। এরপরে দ্বিতীয় ইসমে মাজদার। ইসমে মাজদার কি? ইসমে মাজদার হলো যে এসএম থেকে ফেল তৈরি করা হয় তাকে বলা হয় ইসমে মাজদার। যে এসএম থেকে ফেল তৈরি করা হয় তাকে বলা হয় ইসমে মাজদার। আর ইসমে মুশতাক কি? ফেল থেকে যে এসএম তৈরি করা হয় তাকে বলা হয় ইসমে মুশতাক। ফেল থেকে তৈরি করা হবে তাকে বলা হয় ইসমে মুশতাক। আমরা এসএম প্রথম প্রকার ইসমে জামেদ, এটি আমরা আমরা পড়েছি। আমাদের লেভেল 3 তে আলোচনা করব ইসমে মাজদার এবং মুশতাক নিয়ে। ইসম এর মধ্যে যে দুই প্রকারের আমাদের আলোচনা হবে, ইসমে মাজদার এবং ইসমে মুশতাক নিয়ে আমরা আলোচনা করব। তাই দ্বিতীয়ত হলো কালিমা যে তিন প্রকারের মধ্যে আমাদের ইসম গেল, সানিয়া। দ্বিতীয়ত হলো ফেল। ফেল তিন ধরনের হয়ে থাকে: ফেল মাউদি, মুদারে, বাদা আমর। ফেল তিন ধরনের হয়ে থাকে, আমরের সাথে নাহিও আছে। তাহলে ফেল অতীতকালীন যদি আমি কোনো কর্ম বুঝাই তাহলে আমরা ফেলে মাজি, ফেল মুদারে। যদি বর্তমান বা ভবিষ্যৎকালের কোনো কাজ বোঝানো হয় ফেলে মুদারে। আর আদেশ সূচক বা নিষেধ সূচক যে কাজ সেটি হলো আমর। বা হরফ, আমরা হরফগুলো হরফুল জার পড়েছিলাম। আমরা হরফুল জার, হরফুল জার আমাদের হরফ নিয়ে আলোচনা ছিল আমাদের লেভেল 2 তে, এবং লেভেল 3 তে আমরা হরফের বাকি যে প্রকারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখান থেকে যেটি জানলাম সেটি হলো যে আমরা যে কথা বলি তাকে আমরা লাফজ বলি। এই কথাগুলো দুই ধরনের হতে পারে: মুফরাদ, মুফরাদ মুরাক্কাব। মুফরাদ এর অর্থ কালিমা। এই কালিমাগুলো তিন এসএম ফেল হরফ। এসএম গুলো হবে ইসমে জামে, ইসমে মাজদার, ইসমে মুশতাক। ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। এরপরে হলো ফেল। ফেল গুলো তিন তিন ধরনের হতে পারে: ফেলে মাজি, মুদারে, আমর। এরপর হলো হরফ। হরফ অব্যয়সমূহ। পরে আমরা যাই মোরাক্কাব। মোরাক্কাব, ওয়ালাইকুম সালাম। মোরাক্কাব হলো দুই ধরনের হয়ে থাকে: মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবে মুফিদ। আর সানিয়ান মোরাক্কাব গয়রে মুফিদ। মোরাক্কাব গয়রে মুফিদ নাম। মোরাক্কাব মুফিদ, মোরাক্কাব গয়রে মুফিদ, গয়রে মুফিদ। আমরা এখান থেকে পেলাম যে মোরাক্কাব দুই ধরনের হবে: মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবে গয়রে মুফিদ। মোরাক্কাবে মুফিদের অপর নাম হলো জুমলা। আমরা তাকে জুমলা নামে চিনি। জুমলা মানা বাক্য, জুমলা। মোরাক্কাবে মুফিদের অপর নাম জুমলা, আমরা জুমলা নামেই চিনি মোরাক্কাবে মুফিদের। জুমলা দুই ধরনের হয়, আমরা আগেও পড়ছি। আউয়ালান জুমলাতুন ইসমিয়া, সানিয়ান জুমলাতুন ফেলিয়া। আমরা এখান থেকে জুমলাতুন মিয়া লেভেল 2 তে আমরা আলোচনা করেছি। আমাদের লেভেল 3 তে আমাদের আলোচনার বিষয় থাকবে জুমলাতুন ফেলিয়া। আর মোরাক্কাবে গয়রে মুফিদ কি? মোরাক্কাবে গয়রে মুফিদ দুই ধরনের: মোরাক্কাবে তাওসিফি, মোরাক্কাবে ইদাফি। এটা আমরা পড়েছি। তাওসিফি কি? তাওসিফি মাউসুফ সিফাত মিলে যে যে ধরনের যে জুমলাগুলো হয় সেই জুমলাগুলো মোরাক্কাবে তাওসিফি বলা হয়। আর মোরাক্কাবে এদাফি মুদাফ মুদাফ ইলাইহি মিলে যে জুমলাগুলো হবে সেই জুমলাগুলো হলো মোরাক্কাবে এদাফি। তাহলে আমরা এখান থেকে পেলাম যে লাস্ট দুই ধরনের: মুফরাদ, মুরাক্কাব। মোরাক্কাব হলো মোরাক্কাব দুই ধরনের হবে: মুফিদ এবং গায়রে মুফিদ। মুফিদের অপর নাম জুমলা। জুমলা দুই ধরনের: জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ফেলিয়া। জুমলাতুন ইসমিয়া কি? যে বাক্য এসএম দিয়ে শুরু হবে তাকে জুমলাতুন ইসমিয়া বলা হবে, আমাদের পূর্ব আলোচনা এটি। আর জুমলাতুন ফেলিয়া যে বাক্য ফেল দিয়ে শুরু হবে তাকে জুমলাতুন ফেলিয়া বলা হবে। আর এরপরে মুরাক্কাবে গায়রে মুফিদ দুই ধরনের: তাওসিফি, ইদাফি। তাওসিফি মাউসুফ সিফাত মিলে মাউসুফ এবং সিফাতের অংশকে বলা হয় মুরাক্কাবে তাওসিফি। মাউসুফ, সিফাত, বাদা ইদাফাত। ইদাফাত মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে যে জুমলাগুলো হবে সেই জুমলাগুলো হলো মুরাক্কাব ইদাফি।
এতটুকু বুঝলে ভালো, না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা সামনে বিস্তারিত আলোচনা হবে, তখন আমরা অবশ্যই এমনিতেই বুঝে ফেলবো ইনশাআল্লাহ। এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। এখানে যে আলোচনাটুকু ছিল এখানে দেয়া আছে আদারসুল আউয়াল, প্রথম পার্ট। আমাদের প্রথম পার্টের আলোচনা বিষয়ে ফেলুল মাদি। ফেলুল মাদি আমাদের আলোচনার বিষয়। ফেলুল মাদি মানে অতীতকাল, অতীতকালীন ক্রিয়া ফেলুল মাদি। এখান থেকে আমরা যে বিষয়গুলো এত সময় আলোচনা করলাম, এটা এখানে দেয়া আছে, সেটি দেয়া আছে আমাদের লাফজুন, যে আমরা কথা বলি সেগুলো হলো লাফজুন। এরপর লাফজুন দুই ধরনের হবে, প্রথমত হলো মুফরাদ বা কালিমা, আর দ্বিতীয়ত হলো মোরাক্কাব। মোরাক্কাব মুফরাদ গুলো কি? মুফরাদ গুলো এসএম ফেল হর বা কালিমা, কালিমা গুলো এসএম ফেল হর, এসএম ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক, ফেল ফেলে মাজি, ফেলে মুদারে, ফেলে আমর। আর হরফ, হরফুল জার, আরো যে হরফগুলো আছে আমরা জানবো। এর পরবর্তীতে হলো যে মোরাক্কাব যে দুই প্রকার, মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবে গায়রু মুফিদ। মোরাক্কাবে মুফিদের অপর নাম জুমলা, জুমলাতুন ইসমিয়া, জুমলা ফেলিয়া। আর গায়রু মুফিদ ইদাফা, ইদাফি, তাওসিফি। ক্লাস। এরপরে আমরা লক্ষ্য করি যে ফেল সংগঠিত হওয়ার কাল বা সময়, ফেল যে একটি কাজ যে আমি করব, সে কাজ সংগঠিত হওয়ার জন্য যে তিনটি কালের মধ্যে আমরা কাজ করতে পারি, যেমন অতীতকাল হতে পারে, বর্তমান হতে পারে, ভবিষ্যৎ হতে পারে। যেমন ফেলুল মাদি, মাদি মান অতীতকাল, হাল বর্তমানকাল, ভবিষ্যৎ। মাদি হাল মুস্তাকবেল, মাদি হাল মুস্তাকবেল। বাদা। আমরা যে ফেলগুলো পড়বো সেই ফেলগুলো তিন ধরনের হবে, একটু আগে আমরা দেখেছি। ফেলুল মাদি হবে, ফেলুল মুদারে, অথবা ফেলুল আমর ওয়ান নাহি। ফেলুল আমর ওয়ান নাহি। ফেলুল মাদি কি? অতীতকালে যদি কোনো কাজ করা অতীতকালে যদি আমি কোনো কাজ বুঝাতে চাই তাহলে আমরা ফেলুল মাদি ব্যবহার করব। আর ফেলুল মুদারে বর্তমান এবং ভবিষ্যৎ, হাল এবং মুস্তাকবিলের যদি আমরা কোনো কাজ বুঝাতে চাই তাহলে আমরা ফেলুল মুদারে ব্যবহার করব। আর আমর আর নাহি আদেশ সূচক বা নিঃসূচক যদি আমরা কোনো কিছু ব্যবহার করতে যাই তাহলে আমরা ফেলুল আমর অথবা ফেলুল নাহি ব্যবহার করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে ফেলুল মাদি। আমরা ফেলুল মাদি নিয়ে আলোচনা করব। ফেলুল মাদি নিয়ে আলোচনা করার আগে আমরা যে বলেছিলাম এসএম এর যে তিনটি প্রকার, ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। এখন আমরা যে শব্দগুলো পড়বো সেই শব্দগুলো হলো মাজদার। এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো হলো মাজদার, মাজদার বা মানা। আমরা প্রথমে এই শব্দগুলো পড়বো এবং অর্থ জানবো। এরপর আমরা এই মাজদার থেকে কিভাবে ফেল তৈরি করবো সেটা দেখবো। আওয়ালান আল ফি'লু পড়া, আয-যাহাবু যাওয়া, আল কিরাআতু পড়া, আর রুজুউ ফেরা, আল খুরুজু বের হওয়া, আল জুলুসু বসা, আল কিতাবাতু লেখা, আল লু'বু খেলা। আল ফি'লু করা, আয-যাহাবু যাওয়া, আল কিরাআতু পড়া, আর রুজুউ ফেরা, আল খুরুজু বের হওয়া, আল জুলুসু বসা, আল কিতাবাতু লেখা, আল লু'বু খেলা। তাইব, আমি আরেকবার বলছি, পরে আপনাদের তিনজনের কাছ থেকে শুনবো, এরপরে আমরা সামনে যাব। আল ফি'লু করা, আয-যাহাবু যাওয়া, আল কিরাআতু পড়া, আর রুজুউ ফেরা, আল খুরুজু বের হওয়া, আল জুলুসু বসা, আল কিতাবাতু লেখা, আল লু'বু খেলা। তাইব, আওয়ালান কি বাকি বিল্লাহ। আল ফি'লু পড়া, আল যাহাবু যাওয়া, আল কিরাআতু পড়া, আর রুজুউ ফেরা, আল আল খুরুজ বের হওয়া, আল জুলুস বসা, আল কিতাবাতু লেখা, আল লু'বু খেলা। তাইব, বাদে জাহিদ হাসান। আল ফি'লু করা, আল যাহাবু যাওয়া, আল কিরাআতু পড়া, আর রুজুউ ফেরা, আল খুরুজু বের হওয়া, আল জুলুসু বসা, আল কিতাবাতু লেখা, আল লু'বু খেলা। طيب جميل. بعد اكتب رابعة খাতুন। আল ফি'লু করা, আয-যাহাবু যাওয়া, আল কিরাআতু পড়া,
আর রজু ফেরা, আল খুরুজু বের হওয়া, আল জুলুসু বসা, আল কিতাবাতু লেখা, আল লুবু খেলা। আমরা এখন দেখবো যে মাসদার থেকে আমরা ফেল কিভাবে তৈরি করব, ফেলুল মাজ কিভাবে তৈরি করব, ফেলুল মাজের প্রথম সিগা আমরা কিভাবে তৈরি করব। তো আমরা প্রথমে আল ফেলু করা এই মাসদারটি নিব, এই মাসদারটি থেকে আমরা ফেল মাজি কিভাবে তৈরি করব তা দিব। আল ফেলু মানা করা, আল ফেলু করা। এখান থেকে ফেলুল মাজি, মাসদার থেকে ফেলুল মাজি কিভাবে তৈরি করব, মাসদার থেকে ফেলুল মাজি কিভাবে তৈরি করব। আওয়ালান প্রথমে মনে রাখতে হবে ফেলুল মাজি, ফেলুল মাজি মাসদার থেকে তৈরি হয়, মাসদার থেকে, মাসদার থেকে ফেলুল মাজি তৈরি হবে, মাসদার থেকে ফেলুল মাজি তৈরি করব, মাসদার থেকে ফেলুল মাজি তৈরি করব। সায়ান দ্বিতীয় যে বিষয়টি আমরা জানবো সেটি হলো যে অতিরিক্ত অক্ষরগুলো বাদ দিব, অতিরিক্ত অক্ষরগুলো বাদ দিব, অতিরিক্ত অক্ষরগুলো বাদ দিতে হবে আমাদেরকে। তাহলে দ্বিতীয়ত মাসদার থেকে কি করব, অতিরিক্ত অক্ষরগুলো বাদ দিব, অতিরিক্ত অক্ষরগুলো বাদ দিব। এখন অতিরিক্ত অক্ষরগুলো কি, কোনগুলো, কিভাবে চিনবো। প্রথমত হলো যদি শুরুতে আলিফ লাম থাকে, আলিফ লাম সেটি অতিরিক্ত হবে, শুরুতে আলিফ লাম থাকলে অতিরিক্ত হবে। এরপরে শেষে যদি গোলতা থাকে তাহলে তা অতিরিক্ত হবে, শেষে গোলতা থাকলে তা অতিরিক্ত হবে। এরপরে হলো যদি হরফুন ইল্লাত থাকে, মাসদারের মধ্যে হরফুন ইল্লাত থাকে তাহলে অতিরিক্ত হয় সাধারণত, মাসদারের মধ্যে যদি হরফুন ইল্লাত থাকে তাহলে অতিরিক্ত হয়, যেমন ওয়াও, এরপরে হলো ইয়া, এরপরে হলো কখনো কখনো আলিফ, অতিরিক্ত হবে। তাহলে আমরা এখান থেকে পেলাম যে অতিরিক্ত কি কি অতিরিক্ত হতে পারে, আলিফ লাম অতিরিক্ত হতে পারে, এরপরে হলো আহ শেষে গোলতা অতিরিক্ত হতে পারে, ওয়াও ইয়া এরপর হলো আলিফ, এগুলো অতিরিক্ত হতে পারে। তাহলে দ্বিতীয় হলো আমরা অতিরিক্ত অক্ষরগুলো বাদ দিব। দুটি কাজ, প্রথম কাজ কি মাসদার থেকে ফেলুল মাদি তৈরি করব, দ্বিতীয় হলো অতিরিক্ত অক্ষরগুলো বাদ দিব। এরপরে তৃতীয় কাজ কি, তৃতীয় কাজ হলো যে ফেলুল মাজি এর মধ্যে তিনটি, প্রথমত হলো নাম। আমরা যে বিষয়গুলো পরবর্তীতে জানবো তো আপাতত একটু এক নজরে একটু দেখে আসি, সে হলো যে আমরা কখনো কখনো দেখবো যে তিন শব্দের ফেলুল মাজি, তিন তিন হরফের ফেলুল মাজি, তিন হরফের যে ফেলুল মাজি তাকে আমরা সুলাসি বলবো। আমরা এখন সুলাসি নিয়ে আলোচনা করব, সুলাসি নিয়ে আমরা আলোচনা করব। তিন হরফের যে ফেলুল মাজি তাকে সুলাসি, সুলাসি বলা হয়। আমরা পরবর্তীতে পাবো সামনে যে চার হরফের ফেলুল মাদি হতে পারে, তাকে রুবাই বলা হয়, রুবাই বলা হয়। নাম রুবাই। বা পাঁচ হরফের ফেল মাঝি আমরা দেখবো, তাকে আমরা খুমাসি বলি, খুমাসি বলি। বাদা ছয় হরফের ফেলুল না পাঁচ হরফের পর্যন্ত ফেলুল মাঝি হবে না। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে তিন হরফের ফেলুল মাঝি হতে পারে, চার হরফের, পাঁচ হরফের। তবে সাধারণত ও বেশি ব্যবহৃত হয়, 60% বা 70% যে ফেলগুলো ব্যবহৃত হয় সেই ফেলগুলো হবে তিন হরফের ফেলুল মাঝি। আর অন্যান্য যে এর অতিরিক্ত যে চার বা পাঁচ অক্ষরের যে ফেলুল যেগুলো হয় সেগুলো খুব কম ব্যবহার হয়। তারপর ওগুলো আমরা জানবো যেগুলো বেশি ব্যবহার হয় এগুলো। তাহলে আমরা এখান থেকে দ্বিতীয়ত জানলাম যে প্রথমত মাসদার থেকে ফেলুল মাজি তৈরি করবো, দ্বিতীয়ত অতিরিক্ত অক্ষরগুলো বাদ দিব, আর তৃতীয়ত হলো ফেলুল মাজি এর মধ্যে তিনটি অক্ষর থাকবে, তিনটি অক্ষর থাকবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে আগে মনে রাখতে হবে প্রথম এবং শেষ, প্রথম এবং শেষ হরফে ফাথা হবে, প্রথম এবং শেষ হরফে ফাথা হবে, ফাথা মানা জবর, প্রথম এবং শেষ হরফে জবর দেব। আর আর হলো মধ্যের যে হরফটি সেই হরফে জবর জের পেশ তিনটা যে কোনো একটা হবে, জবরও হবে, জেরও হতে পারে বা পেশও হতে পারে। এটা কিভাবে দেবো আমরা পরবর্তীতে জানবো। তাহলে আমরা এখান থেকে পেলাম যে ফেলুল মাদি তৈরি করার ক্ষেত্রে আমাদের যে প্রথম অক্ষর এবং হলো শেষের অক্ষর, প্রথম অক্ষর শেষের অক্ষরে জবর দিব, আর মধ্যের হরফ যেটি সেটি জবর জের পেশ উভয়টি হতে পারে। আরেকটি বিষয় মনে রাখি, আমরা প্রথম অক্ষর ফেরুল মাদি প্রথম অক্ষরকে বলা হয়, আরবি যেহেতু ডান দিক থেকে শুরু হবে এজন্য তিন এখানে আমরা প্রথম অক্ষর এখানে এক এদিক থেকে দিলে ভালো হবে আমাদের জন্য। আপা তিনকে আমরা এক করে দিই তাহলে সুবিধা হবে, এক দুই আর হলো এককে তিন করে দিই।
আর প্রথম অক্ষরকে বলা হয় ফা কালিমা, প্রথম অক্ষরকে বলা হয় ফা কালিমা, আর দ্বিতীয় যে অক্ষর তাকে বলা হয় আইন কালিমা। এটা একটা টার্ম। দ্বিতীয় যে অক্ষর তাকে বলা হয় আইন কালিমা, তৃতীয় যে অক্ষর তাকে বলা হয় লাম কালিমা। তাহলে আমরা এখান থেকে পেলাম যে ফেলুল, ফেলুল মাদি বা ফেলের মধ্যে যে তিনটি হরফ থাকবে, প্রথম হরফকে বলা হয় ফা কালিমা, দ্বিতীয় হরফকে বলা হয় আইন কালিমা, তৃতীয় হরফ হলো লাম কালিমা। তবে আবার একটু জেনে নেই যে আমরা মাসদার থেকে ফেলুল মাদি তৈরি করব, অতিরিক্ত অক্ষরগুলো বাদ দিব, প্রথম এবং শেষ অক্ষরে জবর দিব, আর মধ্যের হরফে আহ জবর জের পেয়ে যে কোনোটা দিতে পারি। কোনভাবে কোনটা আমরা পরবর্তীতে যাব। এখন আমরা একটু লক্ষ্য করি, আল ফেলু আমাদের মাসদার ছিল, আল ফেলু এটি হলো মাসদার ছিল আমাদের, আল ফেলু। এখন বলেন তো এখানে অতিরিক্ত হরফ কি কি? আলিফ লাম আলিফ লাম, অতিরিক্ত আলিফ লাম আমরা বাদ দিলাম। তাই আর কি অতিরিক্ত হরফ আছে এখানে? লাম লাম নেই। তাই তাহলে আমাদের দ্বিতীয় এরপর পরবর্তী কাজ কি? ফা এবং লামে ফাতহা। প্রথম এবং দ্বিতীয় তো ফা কালিমা এবং লাম কালিমা ফাতহা দিব। তাই আর আইন কালিমায় ফাতহা কাসরা দমা উভয়ই দিতে পারি, তবে আমরা এখানে ফাতহা দিব। তাহলে ফাআলা, এই ফেলুল মাজির প্রথম সিগা ফাআলা হয়ে গেল, ফাআলা। তাহলে আমরা প্রথম সিগা কিভাবে করলাম আমরা পেয়ে গেলাম প্রথম সিগাটি। এরপরে আমরা আরো পরবর্তীতে যে 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 মাজারগুলো আছে সেই মাজারগুলো দেখব। দ্বিতীয়ত হলো আল খুরুজু। আল খুরুজু, এখানে অতিরিক্ত অক্ষর কি কি? আলিফ লাম আলিফ লাম ও ওয়াও। ওয়াও। আলিফ লাম ওয়াও। অ, আলিফ লাম অ বাদ দিলে কি থাকে? থাকে খ র জিম, খ র জিম। তাহলে ফা কালিমা এবং লাম কালিমা ফাতহা দিব, আর র মাঝের যে আইন কালিমা তাকে আমরা ফাতহা দিব। তাহলে কি হবে এখানে? খ র জা, খ র জা। তাই এরপরে আজ যাহাবু, তাহলে এখানে কি হবে? আলিফ লাম জাহাবা। আলিফ বাদ যাবে। তাই আলিফ লাম বাদ দিব, হায়ের পরে আলিফ বাদ দিব, তাহলে হবে যাহাবা। জামিল, মাশাআল্লাহ। বাদ আল জুলুসু, এখানে কি হবে? আলিফ লাম এবং ওয়াও বাদ দিব। আব্দুল্লাহ তাহলে কি হবে? জালাসা সালাসা জালাসা। জামিল, মাশাআল্লাহ। طيب بعد আল কিরাআ, কিরাআ থেকে আমরা কি বাদ দিব? আলিফ লাম এবং শেষ মাঝখানে আলিফ বাদ দিব আলিফ লাম আলিফ এবং আল্লাহ গোলতা। বলতা গোলতা বাদ দিব। তাই তাহলে কি থাকলো? ক্বরাআ কারা কিরাআ। জামিল, মাশাআল্লাহ। বাদ আল কিতাবাতু, আল কিতাবা, এখানে কি হবে? আলিফ লাম এবং আলিফ আলিফ লাম এবং আলিফ শেষের গোলতা। গোলতা বাদ দিব। কাতাবা তাহলে কি হবে এখানে? কাতাবা। কাতাবা কাতাবা। জামিল। بعد الرجوع رجاء، আলিফ লাম অ বলবে। পরে আল্লাহু লাইবা, এখানে হলো আইনে যে হবে, আলিফ লাম লাম আইন বাদ থাকবে, তাহলে হবে লাইবা। তাইব, তাহলে আমরা এখান থেকে ফেলুল মাসদার থেকে ফেলুল মাজির প্রথম সিগাটি কিভাবে তৈরি করব আমরা সবার কি এটা ক্লিয়ার সবার? না তাইব, কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন, আমরা এরপর সামনে যাব। এইটা কি বোঝার কোনো উপায় আছে যে মাঝের অক্ষরটা কখন ফাতা হবে কখন কাসরা হবে? হ্যাঁ, এটা বোঝার উপায় আছে, তবে হলো আমরা সেটা জানবো 3 বা 4 ক্লাস করার পরে, পরবর্তীতে আমরা জানবো এটা। ইনশাআল্লাহ। যে মাঝের হরফে কোন হরফে বা কোন ফেল মাসদারের সাথে আসলে কি হবে, কোনটা জবর হবে, কোনটা জের হবে, কোনটা পেশ হবে, আমরা একটু পরে জানবো। আপাতত আমরা কি হবে শুনে শিখে নেব। ভাইয়া এই আলু আল্লাইবু, এটা রুট কি না। আল্লুবু না লাবু? বুঝি না এটা। এটা হলো একটু, এটা আমি একটু সন্দেহে দেখতে হবে, দেখি আপনাকে পরবর্তী ক্লাসে জানিয়ে দেবো। ও আচ্ছা। বাদ আমরা সামনে যাচ্ছি। একটি বিষয় মনে রাখি, সেটি হলো যে আমরা পড়েছিলাম যে মুফরাদ মুসান্না জমা, ফেল মধ্যেও মুফরাদ মুসান্না জমা রয়েছে, ফেলের মধ্যেও মুফরাদ মুসান্না জমা রয়েছে, মুফরাদ মুসান্না জমা রয়েছে। নাম এখানে ওয়াহিদ দেয়া আছে, ওয়াহিদ এর আরবি হলো, আরবিতে আমরা বলি মুফরাদ,
আহ, এটাও ব্যবহৃত হয়, তবে হলো আমরা আমরা পিছনে পড়ে এসেছি, মুফরাদ পড়ে এসেছি আমরা এখানে, ওয়াহেদ বা মুফরাদ একই কথা। এরপরে তাসনিয়া, তাসনিয়া আমরা এটা করেছিলাম মুসান্না, তাসনিয়া আরবিতে বলা হয় মুসান্না, মুসান্না ব্যবহৃত হয় আরবিতে, আমরা মুসান্না বলবো। মুফরাদ, মুসান্না, আর পরেরটা হলো জমা। আমরা প্রথম যেগুলো শিখবো সেগুলো হলো মুফরাদ, সেগুলো হলো মুফরাদ, আমরা মুফরাদ গুলো প্রথমে শিখবো, আমরা প্রথমে মুফরাদ গুলো শিখবো, এরপরে মুসান্না গুলো শিখবো, এরপরে হলো জমা গুলো শিখবো। প্রথমে আমরা মুফরাদ গুলো শিখবো, এরপরে মুসান্না গুলো শিখবো, এরপরে জমা গুলো শিখবো। তবে এর আগে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব কে? গায়েব হলো যিনি অনুপস্থিত আছেন তিনি হলেন গায়েব, তাকে যাকে আমরা থার্ড পার্সন হিসাবে চিনি তিনি হলেন গায়েব। হাদকে সেকেন্ড পার্সন, বা মুতাকাল্লিম ফার্স্ট পার্সন, যেকে আমরা বলি যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ বলি আমরা বাংলায়। তাই, আর হলো ফেলের ক্ষেত্রে আমরা গায়েব দিয়ে শুরু করব, ফেলের ক্ষেত্রে আমরা গায়েব দিয়ে শুরু করব। এখানে আমাদের মনে রাখতে হবে যে মোট 5টি করে সিগা হবে, 5টি করে সিগা থাকবে। আরেকটি বিষয়, যে ফেলগুলো আলাদা আলাদা ভাবে ফেলগুলোকে সিগা বলা হয়, সিগা, সিগাতুন মানা রূপ, রূপ বলা হয়, আলাদা আলাদা ভাবে সিগা বলা হয়। তাই প্রথমে আমরা লক্ষ্য করি, প্রথমে আমরা এখানে বলেছিলাম যে গায়ে হাদের মুতাকাল্লিম, গায়ে হাদের মুতাকাল্লিম, গায়ে, গায়েব বাদা হাদের, হাদের বাদা মুতাকাল্লিম, মুতাকাল্লিম। গায়েবের জন্য দুটি সিগা, গায়েবের জন্য দুটি সিগা, হাদেরের জন্য দুটি সিগা, মুতাকাল্লামের জন্য একটি সিগা। আমরা কি পড়বো এখন? মুফরাদ পড়বো, এটা মনে রাখতে হবে আমাদেরকে। মুফরাদের সিগাগুলো পড়বো, মুফরাদ 5টি সিগা, আমরা সেই 5টি সিগা পড়বো প্রথমে। মুফরাদ, মুফরাদের 5টি সিগা, মুফরাদের 5টি সিগার মধ্যে প্রথম কে? প্রথম হলো হুয়া, আউয়ালান হুয়া, সানিয়ান হিয়া, হুয়া ওয়া হিয়া, হুয়া হিয়া। হাজিরের মধ্যে হাজির কে? মান 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 হাজির, হাজির আংচা আংচি, আনচা আনচি, আনচা আনচি হাজির, আনচা আনচি হাজির। বাদা মুতাকাল্লিম আনা, আনা মুতাকাল্লিম। এই দমির গুলো আমরা লেভেল 2 তে পড়েছিলাম। হুয়া হিয়া, আংচা আংচি, আনা, হুয়া হিয়া, আংচা আংচি, আনা। এখন একটি বিষয় মনে রাখতে হবে যে মাজদার থেকে সরাসরি হুয়া এর ফেলটি হবে, হুয়া এর সিগাটি হবে, মাজদার থেকে সরাসরি হুয়া এর ফেলটি হবে। যেমন মাজদার ছিল আলফেল, আলফেলু মাজদার ছিল, এখান থেকে আমরা করেছি কি ফাআলা, এই ফাআলা, এটা হুয়া এর সরাসরি প্রথম সিগাটি হলো পেয়ে গেলাম আমরা ফাআলা, ফাআলা পেলাম, ফাআলা পেলাম, ফাআলা। হিয়া, হিয়া এর মধ্যে যদি আমি চাই তাহলে থেকে তা সাকিন যুক্ত করবে, ফাআলার সাথে তা সাকিন, ফাআলার সাথে তা সাকিন হবে। এরপর তার সাথে আংতা, তা, তা জবর হবে, আংতা, 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 আংতার সাথে তা জবর নিব আমরা। এরপর আংটি, আংটির সাথে আমরা তা জের নিব, ফালের সাথে জের নিব। এরপরে আনায়ের সাথে তা পেশ নিব। সহজ কথা, তা সাকিন, তা জবর, তা জের, তা পেশ, তা সাকিন, তা জবর, তা জের, তা পেশ নিলেই পরবর্তী যে হিয়া, আংতা, আংটি, আনায়ের সিগাগুলো হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে প্রথমত পেলাম যে ফাআলা পেলাম, ফাআলা, ফাআলা। এরপর যদি ফাআলা হুয়া এর সিগা, আমরা হিয়া এর যদি সিগা যদি নিতে চাই তাহলে কি হবে? ফাআলাত হবে, ফাআলা, পরে শেষে যে তা সাকিন, তা সাকিন দিব, ফাআলা, এই যে তা সাকিন, ফাআলাত, ফাআলাত। পরে আংতা, আংতা এর সাথে ফাআল তা যুক্ত করব, ফা, ফা আইন লাম, আর শেষে তা জবর হবে, তা জবর। তাহলে কি হলো? ফা আল তা, ফা আল তা, ফা আল তা। এর পরবর্তী হলো ফা আল তি, তা জের হবে, ফা আল তি, ফা আল তি। এরপরটি হলো ফা আল তু, তু যুক্ত করব, ফা আল তু, ফা আল তু। তাহলে আমরা এখান থেকে পেলাম যে মাজদার থেকে সরাসরি আমরা হুয়া এর সিগাকে বের করলাম,
মাসদার থেকে সরাসরি আমরা হুয়া সিগাটি বের করলাম। এরপরে হুয়া হিয়া, আনতা আনা, হিয়ার ক্ষেত্রে তা সাকিন, আনতা এর ক্ষেত্রে তা জবর, আনতার ক্ষেত্রে তাজের, আনা এর ক্ষেত্রে তা পেশ। তাহলে ফালা ফালাত, ফালতা ফালতি, ফালতু, ফালা ফালা, ফালতা ফালতি, ফালতু। এখন আমরা অর্থ দেখি, এর অর্থ কি হবে? অতীত, অতীতকালের অর্থ প্রদান করবে। ফেরুল মাজি অতীতকালীন কি, অতীতকালের অর্থ প্রদান করবে। আমরা দুটি একসাথে অর্থ করব। দুটির মুজাক্কার, হুয়া মুজাক্কার, হিয়া মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস অর্থ একই। যেমন ফাল ফেলু করা, তাহলে ফালা ফালাত, সে করেছে সে করলো, করেছে করলো, করেছে করেছে করলো। আমরা যেভাবে শিখবো এই ফরম্যাটে মুখস্থ করতে হবে আপনাদেরকে, একটু মুখস্থ করার প্রয়োজন নেই। মানে এই ফরম্যাটে আমরা শিখবো। মুখস্থ আপনাদের এমনিতেই মাথায় সেট হয়ে যায়, মুখস্থ কোনো প্রয়োজন নেই। আমরা সিস্টেম অনুসারে সামনে গেলেই আপনাদের মাথায় সেট হয়ে যাবে। তবে এই ফর্মটি আমরা মনে রাখার চেষ্টা করবো। এখানে করেছে করলো, করেছে করলো, মান হুয়া হিয়া, তা সে করেছে সে করলো, সে করেছে সে করলো, সে করেছে সে করলো। ফালা ফালাত, সে করেছে সে করলো। ফালতা ফালতি, তুমি করেছো তুমি করলে, তুমি করেছো তুমি করলে, তুমি করেছো তুমি করলে। বাংলায় আমরা দুই ভাবে অতীতকালের কথাগুলো দুই ভাবে বলি, করে বলি, করলে এভাবে বলি। আমি করেছি বা আমি করলাম, করেছি আমি করলাম, করেছি আমি আমি করলাম। তাহলে আমরা এখান থেকে ফেলু মালদার থেকে ফালা ফালাত, সে করেছে সে করলো, ফালা ফালতি, তুমি করেছো তুমি করলে, ফালতু, আমি করেছি আমি করলাম। এতটুকু সবার কাছ থেকে শুনবো। ফালা ফালাত, সে করেছে সে করলো, ফালতা ফালতি, তুমি করেছো তুমি করলে, ফালতু, আমি করেছি আমি করলাম। আউয়ালান জাহিদ হাসান। আম ফালা ফালাত, সে করেছে সে করলো। ফালতা ফালতি, তুমি করেছো তুমি করলে। ফালতু, আমি করেছি আমি করলাম। বাদা রাবিয়াতুন। ফালা ফালাত, সে করেছে সে করলো। ফালতা ফালতি, তুমি করেছো তুমি করলে। ফালতু, আমি করেছি করলাম। বাদা আব্দুল কাইয়ুম। ক্লাসে থাকলে কথা বলতে হবে, না হলে আপনি ক্লাসে থাকতে পারবেন না। ক্লাসের জন্য আমাদের শর্ত হলো এটাই, আপনি ক্লাস করতে হলে ক্লাসে থাকতে হলে কথা বলতে হবে, আর না হলে আপনি ক্লাসে থাকতে পারবেন না। আব্দুল কাইয়ুম, আপনি শুনছেন আমাদের? আনমিউট বলতে হবে আপনাকে। আপনাকে আর দুটো জিজ্ঞাসা করবো, পরে আর আসছে আপনার কাছে। বাদ উক্তি মুনা, আপনি বলেন। ফালা ফালাত, সে করেছে সে করলো। ফালতা ফালতি, তুমি করেছো তুমি করলে। ফালতু, আমি করেছি আমি করলাম। তাই বাদা মাজিদ হাবিব। ফালা ফালা, তুমি সে করেছে সে করলো। ফালতা ফালতি, তুমি করেছো তুমি করলে। ফালতু, আমি করেছি আমি করলাম। মনুজন। ফালা ফালাত, সে করেছে সে করলো। ফালতা ফালতি, তুমি করেছো তুমি করলে। ফালতু, আমি করেছি আমি করলাম। বোঝামাই ফালা ফালাত, সে করলো। ফালতা ফালতি, তুমি করেছো তুমি করলে। ফালতু, আমি করেছি আমি করলাম। মুক্তি শায়লা সাবরিনা। ফালাত, করেছে সে করলো। ফালতা তুমি করলে। ফালতু, আমি করেছিলাম। আখি বাকিল্লাহ। ফালা ফালাত, সে করেছে সে করলো। ফালতা ফাতি, তুমি করেছো তুমি করলে। ফালতু, তানিম শেখ। ফালা ফালাত, সে করেছে সে করলো। ফালতা ফালতি,
তুমি করেছো তুমি করলে ফালতু আমি করেছি আমি করলাম طيب جميل بدأ عبد الكريم জাকির আব্দুল কারিম জাকির আপনি ক্লাস থাকতে হলে আপনাকে কথা বলতে হবে নাহলে ক্লাসে থাকতে পারবে না বাদ আমরা সামনে যাচ্ছি এরপর একটা মাজদার নিয়ে আসবো আমরা এক একটা মাজদার থেকে একজনকে জিজ্ঞাসা করব আমরা এই ফরম্যাটে সেগুলো বলবো এরপরে আমাদের যে মাজদা ছিল সেই মাজদাটি হলো আমরা এরপরে যে মাজদারটি পড়েছিলাম সেটি হলো আল ফাইলু খালাস বাদ আল খুরুজু আল খুরুজ মাজদার দিয়ে বলবেন আল খুরুজ মাজদার দিয়ে বলবেন জাহিদ হাসান বের হওয়া। নাম খরাজাত সে বের হলো সে বের হয়েছে সে বের হলো খরস্তা খরস্তি তুমি বের হয়েছো তুমি বের হলে খরস্তু আমি বের হয়েছে আমি বের হলাম طيب جميل ما شاء الله بعد الذهاب معنا جوا ذهاب جوا نم الآن ماجد الحبيب জাহাবা জাহাবাত সে নাম। সে সে গিয়েছে সে গেল জাহাবাতা জাহাবাতি তুমি ذهبت গিয়েছো তুমি ذهبت গেলে। ذهبت ذهبت জাহাবতি ذهبت জাহাবতা জাহাবতি তুমি তুমি গিয়েছো তুমি তুমি গেলে জাহাবতু আমি গিয়েছি আমি গেলাম طيب بعد এর পরবর্তী মাদার ছিল আমাদের আল জুলুস বসা আল জুলুস বসা উক্তি রোজা মাইশা সে বসতে সে বসলো জালাস্তা জালাস্তি তুমি বসেছো তুমি বসলে জালাস্তু আমি বসেছি আমি বসলাম جميل ما شاء الله بعد القراءة معنا قرأ القراءة رابحة رقم ليس যাচ্ছি تفضلي بعد أخت منى القراءة করাত সে পড়েছে সে পড়লো করাতা করাতি তুমি পড়েছো তুমি পড়লে করাতু আমি পড়েছি আমি পড়লাম جميل الله এরপর ছিল আল কিতাবু মানা কি বিল্লাহ كتب كتبت সে লিখেছে সে লিখলো كتبت كتبتي তুমি লিখেছো তুমি লিখলে كتبت আমি লিখেছি আমি লিখলাম جميل ما شاء الله بعد الرجوع الرجوع في আর রুজু আর রোজা রোজা রোজাত সে রোজাত সে ফিরলো ফেরা। সে সে সে- সে ফিরেছে সে ফিরলো রোজাতি তুমি ফিরলা তুমি ফিরেছো তুমি তুমি ফিরলা তুমি আর না, রোজা ফিরলে তুমি ফিরলো রোজা আতু আমি ফিরেছি আমি ফিরলাম جميل ما شاء الله طيب بعد এরপরে হলো আল্লাহ 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 আমরা বলছি আল্লাহ মানা طيب উক্তি শাইলা সাবরিনা আল্লাহ লাইবা লাইবা লাইবার সে খেললো তুমি খেলছো তুমি খেললে লাইভ টু দেখছি আমি খেললাম جميل ما شاء الله طيب بعد
আমরা মুফরাদের যে 5টি সিগা ছিল আমরা সেই 5টি সিগা শিখলাম। এখন আমরা মুসান্নায় চলে যাব। আল মুসান্না মুসান্না নাম মুসান্নার 5টি সিগা আমরা শিখছি এখন। মুসান্নার 5 সিগা শিখলাম। আমার মনে আসছে এখন করছি যুক্ত হচ্ছে যে কলিলাম একটু অপেক্ষা করুন। আমরা মুসান্নার মধ্যে দিলাম। আমরা মুসান্নার মধ্যে ছিলাম, আমরা বলছিলাম যে মুসান্না নাম। এখন লক্ষ্য করি মুসান্না এর মোট 5টি সিগা। ফালা, ফালতা, ফালতুমা, ফালতুমা, ফালনা। মুসান্নার 5টি সিগা তৈরি করার ক্ষেত্রে আমরা আবার আমাদের ফরম্যাটে চলে যাই। মুসান্না এর জন্য আমরা কি করেছিলাম? হুয়া। এখানে আমরা করেছিলাম হুমা করেছিলাম। মুসান্না এর জন্য আমরা করেছিলাম হুমা। হুমা মানে তারা দুজন। হুমা মুযাক্কার এবং মুয়ান্নাসের জন্য একই রকম, হুমা হুমা। এরপর আমরা করেছিলাম আঙ্গুমা আঙ্গুমা, আন্তুমা আন্তুমা, তারা দুজন। বাদা নাহনু, আমরা দুজন। নাহনু, আমরা দুজন। তাহলে হুমা হুমা, আন্তুমা আন্তুমা, নাহনু। এখানে মুযাক্কার মুয়ান্নাস হুমা হুমা কোনো পার্থক্য নেই। জমিরের ক্ষেত্রে আমরা পড়েছিলাম হুমা হুমা, আনতুমা আনতুমা, বাদা নাহনু। এখন লক্ষ্য করি আমরা যে ফেল মুফরাদ পড়েছিলাম, মুফরাদ আমাদের ছিল ফালা। ভাই আমরা না একটা হুম আর একটা হুমা পড়েছিলাম। লাইসা হুম জমা, আমরা জমার ক্ষেত্রে হুম করব। নাম নাম বাদে আমরা মুফরাদ একটু করেছিলাম ফালা, ফাল, ফাত। আমরা এটা লিখে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ফালা, ফাত, ফালাতা, ফাতাফা, ফালতা, ফাআলতা, ফাআলতি, ফাআলতি, ফাআলতি। বাদা ফালতু ছিল মুফরাদের ক্ষেত্রে, ফালতু ছিল। আমরা মুসান্নার ক্ষেত্রে আমরা যেটা করব, মুসান্নার ক্ষেত্রে হুমা, হুমা এর জন্য আমরা একটি আলিফ যোগ করব। হুমা হুমা এখানে আলিফ যোগ করব। আরেকটা বিষয় লক্ষ্য করি, এত কিছু মনে রাখার প্রয়োজন নেই। সেটা আমরা ফালা এর সাথে আমরা একটা আলিফ যোগ করবো। একটা আলিফ যোগ করলেই হুমা হয়ে যাবে, হুমা মুযাক্কার হয়ে যাবে। আর ফালা এর সাথে তালিফ যোগ করি, তালিফ যোগ করি, তাহলে হুমা মুয়ান্নাস হয়ে যাবে, মুয়ান্নাস। তাহলে আমরা হুমা মুযাক্কারের জন্য শুধু আলিফ যোগ করব, একটি আলিফ। আর হুমা মুয়ান্নাসের জন্য তালিফ যোগ করব। তো এরপরে আনতুমা, আনতুমা মুযাক্কারের জন্য তা মিম আলিফ যোগ করব, তা মিম আলিফ যোগ করব। আর আনতুমা মুয়ান্নাসের জন্য তা মিম আলিফ যোগ করব, কোনো পরিবর্তন নেই। আর নাহনু এর জন্য আমরা নুন আলিফ যোগ করব, নুন আলিফ যোগ করব, তাহলে মুসান্না হয়ে যাবে। আমরা একটু ফরম্যাটে চলে যাই, তাহলে হবে। তাহলে আমরা কি বললাম? ফালা। মাদার থেকে যে প্রথম সিগাটি করেছিলাম সেই সিগাটি ছিল ফালা। এই ফালা এর সাথে একটা আলিফ যোগ করব, তাহলে ফালা, ফা আ, লামের পরে একটা আলিফ, লামের পরে যেহেতু একটা আলিফ লামে জবর, তাহলে এখানে কি আমরা পিছনে পড়ে আসছি যে একটু লম্বা করে পড়তে হবে। জবরের পরে যদি আলিফ থাকে তাহলে কি লম্বা করে পড়তে হবে,
লম্বা করে পড়বো। ফালা, ফালা বাদা ফালাতা, তা আলিফ যোগ করবো। আলিফ তা আলিফ। ফালাতা, ফালাতা, ফালাতা। এই লাইনটি প্রয়োজন নয়, এই লাইনটি না থাকাই আমাদের জন্য ভালো, মুছে দিই। না, তাহলে আমরা এখান থেকে পেলাম যে ফালা ফালাতা, ফালা ফালাতা, তাহলে আলিফ এবং তা আলিফ যোগ করলাম। এরপরে ফাল তুমা, তুমা যোগ করবে এখানে, তুমা, ফা আল তুমা, ফা আল তুমা, ফাল তুমা, দুটাই তুমা যোগ করবো। ফা আল তুমা, ফা আল তুমা বাদা ফাল না, ফাল না, ফাল না। তাহলে আমরা ফালা এর সাথে আলিফ তা আলিফ যোগ করলাম হুমায়ের জন্য, আর তুমায়ের জন্য তুমা যোগ করলাম, আর নাহনু এর জন্য না যোগ করলাম, এতটুকু। তাহলে কি হলো এখানে যে ফালা ফালাতা, তারা দুজন করেছে, তারা দুজন করলো। আমরা সে, সে এর দ্বিবচন যখন আমরা করি তখন তারা বলি আমরা বাংলায়, যে তারা, তারা, তারা দুজন, তারা দুজন করেছে করলো। এই করেছে করলো যেন ঠিক থাকবে আমাদের, করেছে, করেছে করলো, করেছে করলো। তাহলে ফালা ফালাতা, তারা দুজন করেছে, তারা দুজন করলো। ফালতুমা ফালতুমা, তোমরা দুজন, তোমরা দুজন করেছো, তোমরা দুজন করে, তোমরা দুজন করেছো, তোমরা দুজন করলে। তোমরা দুজন, তোমরা দুজন করেছো করলে, তোমরা দুজন করেছো, তোমরা দুজন করলে। বাদা ফালনা, আমরা, 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 আমরা দুজন, আমরা দুজন করেছি, আমরা দুজন করলাম, আমরা দুজন করেছি, আমরা দুজন করলাম, আমরা দুজন করেছি, আমরা দুজন করলাম। তাহলে এখান থেকে কি পেলাম? ফালা ফালাতা, তারা দুজন করেছে, তারা দুজন করলো। ফালতুমা ফালতুমা, তোমরা দুজন করেছো, তোমরা দুজন করলে। ফালনা, আমরা দুজন করেছি, আমরা দুজন করলাম। সবার কাছ থেকে শুনবে এটা একবার করে। ফালা ফালাতা, তারা দুজন করেছে, তারা দুজন করলো। ফালতুমা ফালতুমা, তোমরা দুজন করেছে, তোমরা দুজন করলে। ফালনা, আমরা দুজন করেছি, আমরা দুজন করলাম। বাবুল জাহিদ হাসান আমার একটা প্রশ্ন আছে। বলেন। তোমরা দুজন করে, দুজন করলে, এদিকে যে তোমার যোগ হয়েছে, এটার আগে যজম হওয়াটা কি নিয়মের মধ্যে পড়ে? ওই তোমার পূর্বে যে যজম হওয়াটা, এটা এটা হলো এই ফরম্যাটেই হবে। আসলে কোন নিয়ম অনুসারে যজমটা দেওয়া হয়নি, কিন্তু এটা এভাবে এই ফরম্যাটেই হবে, এই ফরম্যাটে হয়। হ্যাঁ, তোমার পূর্বে জবর দিয়ে, যেমন একটু আগে আমরা ফালা ফালতা যখন আমরা পড়েছিলাম, ফালতি যখন আমরা পড়েছিলাম, তখন যজম দিয়েছিলাম আমরা। এই যে এটা হলো হাদে এবং হলো মুতাকাল্লিমের জন্য আমরা এই জবর যজম দিয়ে মিলাবো। হাদির এবং মুতাকাল্লিমের ক্ষেত্রে যজম দিয়ে আমি ফালতুমা ফালতুমা, তোমরা দুজন করেছো, তোমরা দুজন করলে। ফাল না, আমরা দুজন করেছি, আমরা দুজন করলাম। তাই জাহিদ হাসান কুল। ফালা ফালাতা, তারা দুজন করেছে, তারা দুজন করলো। ফালতুমা ফালতুমা, তোমরা দুজন করেছো, তোমরা দুজন করলে। ফাল না, আমরা দুজন করেছি, আমরা দুজন করলাম। তাই বাদা উক্তি মুনা। ফালা ফালতা, ফালাতা, তারা করেছে, তারা করলো। ফালতুমা ফালতুমা, তোমরা দুজন করেছো, তোমরা দুজন করলে। ফালনা, আমরা দুজন করেছি, আমরা দুজন করলাম। মাজিদুল হাবিব। ফালা ফালাতা,
তারা দুজন করেছে, ফালা তারা ফালাতা দুজন বললে করলো। মুফরাদ হয়ে যায়, এখানে দেখেন আচ্ছা, মুফরাদ না, এটা ফালা। ফালা, আচ্ছা, ঠিক আছে। ফালা, ফালাতা, তারা দুজন করেছে, তারা দুজন করলো। ফালতুমা, ফালতুমা, তোমরা দুজন করেছো, তোমরা দুজন করলে। ফালনা, আমরা দুজন করেছি, আমরা দুজন করলাম। মনুরুজ্জামান। ফালা ফালাতা, তারা দুজন করেছে ফালা করলো। ফালাতা, ফালা ফালাতা, ফালা ফালাতা, তারা দুজন করেছে করলো। ফালতুমা, ফালতুমা, তোমরা দুজন করেছে করলে। ফালনা, আমরা দুজন করেছি করলাম। রোজা আচ্ছা। ফালা ফালতা, তারা দুজন করতে করলো। ফালা ফালাতা, গায়েবের ক্ষেত্রে যেভাবে আছে সেভাবেই থাকবে। ফালা ফালাতা, ফালা ফালাতা, তারা দুজন করছে করলো। ফালতুমা লাইসা ফাল করছে, উঠছে হলে মুদারে হয়ে যায়, তখন বর্তমান অর্থ হয়ে যায় করেছে। ফালা ফালতা, তারা দুজন করেছে করলো। ফালা ফালাতা, ফালা ফালাতা, লা এখানে সাকিব হবে না, গায়েব। আফান। ফালা ফালাতা, তারা দুজন করেছে করলো। ফালতুমা ফালতুমা, তোমরা দুজন করেছো করলে। ফালনা, আমরা দুজন করেছি করলাম। তো এই উক্তি শায়লা সাবিনা। ফাআলা ফাআলাতা, তারা দুজন করেছে করলো। ফাআলতুমা ফাআলতুমা, তোমরা দুজন করেছো করলে। ফাআলনা, আমরা আমরা দুজন করেছি করলাম। তো কিবাকি বিল্লাহ। ফাআলা ফাআলাতা, তারা দুজন করেছে, তারা দুজন করলো। ফাআলতুমা ফাআলতুমা, তোমরা দুজন করেছো, তোমরা দুজন করলে। ফাআলনা, আমরা দুজন করেছি, আমরা দুজন করলাম। ফালনা, কিসে ফালনা। ফাআলনা, طيب جميل، بعد تانيم شك. তারা দুজন করে, তারা দুজন করলো। ফালতুমা ফালতুমা, তোমরা দুজন করেছো, তোমরা দুজন করলে। ফালনা ফালনা, আমরা দুজন করেছি করলাম। جميل ما شاء الله. طيب এখন মাজার আসবো, মাজার থেকে একজনকে জি করবো। আওলান জাহিদ আমাদের ছিল আলফাইলু খালাস দা খুরুজু আল খুরুজ, আপনি। খরাজা খরাজাতা, তারা দুজন বের হয়েছে, তারা দুজন বের হলো। খরজতুমা খরজতুমা, তোমরা দুজন বের হয়েছো, তোমরা দুজন বের হলে। খরজনা, আমরা দুজন বের হয়েছে, আমরা দুজন বের হলাম। جميل ما شاء الله. بعد الذهاب، ذهب ماضي. যাওয়া। জাহাবা জাহাবতা যাহাবা জাহাবাতা যাহাবাতা, নাম। জাহাবা জাহাবাতা, তারা বের হয়েছে, তারা দুজন বের হয়েছে, তারা দুজন বের হলো। আর জাহাব তুমা জাহাব তুমা, যা মানা যাহাবা, যা মানা যাওয়া, লাইসা খাওয়া। যাওয়া যাহাবা যাওয়া না। যাওয়া, হ্যাঁ। জাহাবা জাহাবাতা, তারা দুজন গেছে, তারা দুজন গেছে এবং গেল। তারা দুজন গিয়েছে, তারা দুজন গেল, তারা দুজন গিয়েছে, তারা দুজন গেল। তারা দুজন গিয়েছে, তারা দুজন গেল। জাহাবা জাহাব তুমা, তোমরা দুজন গিয়েছো, তোমরা দুজন গেলে। জাহাব জাহাব না, আমরা দুজন গিয়েছি, আমরা দুজন গেলাম। طيب جميل ما شاء الله. بعد الجلوس বসা, মাজিদুল হাবিব জালাসা।
জালাস জালাসা জালাসাতা তারা দুজন বসেছে, তারা দুজন বসলো। জালাস তোমা জালাস তোমা তোমরা দুজন বসেছো, তোমরা দুজন বসলে। জালাসনা আমরা দুজন বসেছি, আমরা দুজন বসলাম। جميل. بعد مصدر القراءة. القراءة قرأ পড়া قرأ পড়া মনোর জামা। পড়াতা তারা দুজন পড়েছে, তারা দুজন পড়লো। পড়াতুমা পড়াতুমা তোমরা দুজন পড়েছো, তোমরা দুজন পড়লে। পড়ানা আমরা দুজন পড়েছি, পড়লাম। بعد الكتابة. الكتابة মানে লেখা। কাতাবা কি রোজানা মনোজামান। কাতাবা কাতাবাতা তারা দুজন লিখছে, লিখলো। লিখেছে, তারা দুজন লিখলো। তারা দুজন লিখেছে, তারা দুজন লিখলো। তোমা আতামা তোমরা দুজন লিখেছো, লিখলে। কাতাব না আমরা দুজন লিখেছি, লিখলো। الرجوع. الرجوع الرجوع منافع أختي سبنا رجع. রাজা রাজা আতা তারা দুজন ফিরেছে, তারা দুজন ফিরলো। যা তোমার রাজা তোমার তোমরা দুজন ফিরেছো, ফিরলে। রাজা না আমরা দুজন ফিরেছি, ফিরলাম। بعد اللعب اللعب খেলা করা বা লোভ আখি বাকি লাইবা। লাইবা লাইবাতা তারা দুজন খেলেছে, তারা দুজন খেললো। লাইবতুমা লাইবতুমা তোমরা দুজন খেলেছো, তোমরা দুজন খেললে। লাইবনা আমরা দুজন খেলেছি, আমরা দুজন খেললাম। الجلوس جلسة বসা। আখি তানিম শেখ। আল জুলুসু বসা, আল জালাসা জালাসাতা তারা দুজন বসলো, তারা দুজন বসেছে, তারা দুজন বসলো। জালাস জালাস তুমা তারা দুজন বসলো, তোমরা দুজন বসেছো, তোমরা দুজন বসেছো, তোমরা দুজন বসলে। জালাস না আমরা দুজন বসলাম, আমরা দুজন বসেছি। আমাদের ফর্মে ঠিক রাখতে হবে। বসেছি, বসলাম। তারা বসেছো, বসলে। আমরা বসেছি, বসলাম। এই যে ফর্মেট, এগুলো ঠিক রাখতে হবে, উল্টো করা যাবে না। তো بعد الذهاب যাওয়া। الذهاب যাওয়া, ذهب আখি উক্তি রাবিয়া খাতুন। জাহাবা জাহাবতা তারা দুজন করে জাহাবাতা তারা দুজন করেছে, তারা দুজন করলো। জাহাবতুম তারা গিয়েছে, গিয়েছে। জাহাবা যাওয়া। যাওয়া জাহাবা যাওয়া। আচ্ছা জাহাবতুমা জাহাবতুমা তারা দুজন গিয়েছে, তোমরা দুজন গিয়েছো, তোমরা দুজন গেলে। জাহাবনা আমরা দুজন গিয়েছি, আমরা দুজন গেলাম। জামিল। তাহলে আমরা এখান থেকে মুফরাদ শিখলাম, আমরা মুসান্না শিখলাম। আমরা এখন যাব জমা। আমরা ফিল মাদি এর বাকি 5টি সিগা জমায় চলে যাব। জামিল, জমায়ের মধ্যে আমরা লক্ষ্য করি, প্রথমে ছিল হুয়া। হুয়া এর জমা কি ছিল? হুম ছিল। হুম। এরপর ছিল হিয়া। হিয়া এর জমা কি ছিল? হুন্না ছিল।
আমরা পড়েছিলাম কোরআনা হাদা। হুম হুন্না, আনতুম আনতুন্না, আনতা আনতুম, আনতুম আফান হাদাতা, আনতুম আনতুন্না, আনতুন্না। আনা এর জমা ছিল নাহনু, নাহনু। আমরা এখান থেকে পেলাম হুম হুন্না, আনতুম আনতুন্না, বাদা নাহনু। হুম হুন্না, আনতুম আনতুন্না, নাহনু। হুম হুন্না, আনতুম আনতুন্না, নাহনু। তৈব, আমরা এখান থেকে জমার ক্ষেত্রে আমরা যে যে বিষয়গুলো যোগ করব, হুম হুন্না, হুমের সাথে আমরা অলিফ যোগ করব, এর সাথে আমরা অলিফ যোগ করব। আর হুন্না, হুন্না এর সাথে আমরা শুধু নুন যোগ করব, শুধু নুন যোগ করব। এরপরে আনতুম, আনতুমের সাথে আমরা তুম যোগ করব। আনতুন্না, আনতুন্নার সাথে আমরা তুন্না যোগ করব, তুন্না। আর নাহনু এর ক্ষেত্রে না যোগ করব, না। মুসান্না এবং জমা একই রকম, না। তাই আমরা এখান থেকে পেলাম হুম অলিভ যোগ করব, হুন্না এর সাথে নুন যোগ করব, আর আন্তুমের সাথে তুম যোগ করব, আতুন্নার সাথে তুন্না যোগ করব, না হলে না যোগ করব। যেমন তালা ছিল আমাদের, তালা। ফালা এর সাথে কি হবে? ফা আলু হবে, ফা আলু, ফালু। এখানে আমাদের এই যে লামের হলো, এটা হলো আমাদের ফরম্যাট অনুসারে হয়েছে। আমরা শিখেছিলাম পিছনে কি শিখেছিলাম, আমরা বলেছিলাম যদি শব্দের মধ্যে আলিফ থাকে তাহলে পূর্বে জবর হয়, শব্দের মধ্যে যদি ইয়া থাকে তাহলে এর পূর্বে সবসময় আমরা জেড দিব, আর শব্দের মধ্যে যদি পেশ থাকে তাহলে আমরা এর পূর্বে আফান অল থাকলে আমরা এর পূর্বে সবসময় পেশ দিব। এই যে আমরা ফরম্যাট শিখেছিল আমাদের লেভেল 2 তে আমরা যেটা শিখেছিলাম সেই ফরম্যাট অনুসারে কিন্তু আমরা এখানে এর পূর্বে আমরা কি পেশ দিলাম। ফালু, ফালু, ফালনা। ফাইন লাম ঠিক থাকবে, পরে শুধু নুন যোগ করব, নুন জবর, ফা আলনা, আলনা। ফালতুম, ফাইন লামের পরে তুম যোগ করব শুধু, আফান। ফা আইন লাম এরপরে তুম যোগ করব, ফা আল তুম। আর তুন্নার সাথে ফাইন লামের পরে তুন্না যোগ করব, ফাইন লাম এরপরে তুন্না, ফা আল তুন্না। আর ফাইন লামের পরে নুন আলিফ যোগ করব, ফাইন লাম নুন আলিফ, ফা আল না। তাহলে কি হলো? ফালু, ফালনা, ফালতুম, ফালতুন্না, ফালনা, ফালু, ফালনা, ফালতুম, ফালতুন্না, ফালনা। আমরা কি জমা পড়ছি? সে, তারা, তারা। এখানে তারা দ্বারা সবাইকে বুঝবো, তারা দুজন না, তারা অনেকজন, দুইয়ের অধিক। ফালু, ফালনা, তাহলে কি হলো? তারা করেছে, তারা করলো, তারা করেছে, তারা করলো, তারা করেছে, তারা করলো। তোমরা, তুম তুন্না, আন্তুম আন্তুম, তোমরা, মুজাক্কার মুয়ান্নাস, তোমরা, তোমরা করেছে, করেছো, করলে, তোমরা করলে, তোমরা করেছো, তোমরা করলে। আর আমরা করেছি, আমরা করলাম, আমরা, আমরা করেছি, আমরা করলাম, আমরা করেছি, আমরা করলাম। তাইব, আরেকবার বলছি, এরপর আপনাদের কাছ থেকে শুনবো। ফালু, ফালনা, তারা করেছে, তারা করলো। ফালতুম, ফালতুন না, তোমরা করেছো, তোমরা করলে। ফালনা, আমরা করেছি, আমরা করলাম। এই ফার সাথে কি কি যোগ করলাম এটা আমরা যেন মনে রাখি। আলিফ যোগ করলাম, নুন আলিফ যোগ করলাম। একটু অপেক্ষা করে ফোন রিসিভ।
আমরা এখানে ছিলাম। ফালু ফালা, তারা করেছে তারা করলো। এই যে আমরা কি কি যোগ করলাম এটা মনে রাখবো। অলিফ যোগ করলাম, কুমের ক্ষেত্রে অলিফ, এরপরে হুনের জন্য নুন যোগ করলাম, আন্তুমের জন্য তুম যোগ করলাম, আন্তুনার জন্য তুন্না যোগ করলাম, নুনের জন্য না যোগ করলাম। ফালু ফালনা, তারা করেছে তারা করলো। ফালতুম ফালতুন্না, তোমরা করেছো তোমরা করলে। ফালনা, আমরা করেছি আমরা করলাম। আমরা শুনবো এগুলো সবার কাছ থেকে শুনবো, এবারে আমরা মাঝদানে আসবো। আবলান রাবেয়া খাতুন, আপনি বলেন। কোনটা বলবো ভাইয়া? পুরোটাই বলবেন। ফালু ফালনা, তারা করেছে তারা, ফালতুম ফালতুন্না করেছো তোমরা করলে, ফালনা আমরা জি বলেন। ফালু ফালনা, তারা করেছে তারা করলো। ফালতুম ফালতুন্না, তোমরা করেছো তোমরা করলে। ফালনা, আমরা করেছি আমরা করলাম। ফালু ফালনা, তারা করেছে তারা করলো। ফালতুম ফালতুন্না, তোমরা করেছো তোমরা করলে। ফালনা, আমরা করেছি আমরা করলাম। বাজিদুল হাবিব। ফালু ফালনা, তারা করেছে তারা করলো। ফালতুম ফালতুন্না, তোমরা করেছো তোমরা করলে। ফালনা, আমরা করেছি আমরা করলাম। জান نعم فعلوا فعلنا فعلتم فعلتن sorry মা অর্থ সহ। জি, sorry. فعلوا فعلنا, তারা করেছে তারা করলো। فعلتم فعلتن, তোমরা করেছো তোমরা করলে। فعلنا, আমরা করেছি আমরা করলাম। জামিল রোজা মাইশা। ফালু ফালনা, তারা করেছে তারা ফালতুম ফালতুন্না, করেছো তোমরা করলে। ফালনা, আমরা করে আমরা করলাম। সাবরিনা। আলু ফালনা, তারা করেছে তারা করলো। ফাআতুম ফাআলতুম, তোমরা করেছো তোমরা করলে। ফাআনা, আমরা করেছি আমরা করলাম। তো এবার বাকি বিল্লাহ। ফালু ফালনা, তারা করেছে তারা করলো। ফালতুম ফালতুন্না, তোমরা করেছো তোমরা করলে। ফালনা, আমরা করেছি আমরা করলাম। তো তানিম শেখ। ফালু ফালনা, তারা করেছে তারা করলো। ফালতুম ফালতুন্না, তোমরা করেছো তোমরা করলে। ফালনা, আমরা করেছি আমরা করলাম। তো এবার আলানা খরাজা, খরাজা আখি জাহিদ হাসান। নাম খরাজু খরাজনা, তারা বের হয়েছে তারা বের হলো। খরাজতুম খরাজতুন্না, তারা বের হয়েছে তারা বের হলো। তোমরা বের হয়েছে তোমরা বের হলে। নাম খরাজনা, আমরা বের হয়েছি আমরা বের হলাম। তো আদা যাওয়া যাবা যাওয়া উক্তি রাবে এখন। জাহাবু জাহাবনা, তারা বের হয়েছে তারা বের হলো। জাহাবতুম জাহাবতুন্না, তোমরা বের হয়েছো তোমরা বের হলে। জাহাবনা, আমরা বের হয়েছি আমরা বের হলাম। طيب بعد جلس বস, جلس বস, মাজিদুল হাবিব। জালাসু জালাসনা, আমরা বসে তারা বসে তারা বসলো। জালাসতুম জালাসতুন্না, তোমরা বসেছো তোমরা বসলে। জালাসনা, আমরা বসলাম আমরা বসলাম। আমরা বসলাম। طيب بعد القراءة قراءة পড়া মনোরঞ্জন। نعم قرأوا قرأنا, তারা পড়েছে তারা পড়লো। قرأتم قرأتن,
তারা তোমরা পড়েছো তোমরা পড়লে, ওরা না আমরা পড়েছি আমরা পড়লাম। বাদা রোজা মাইশ লেখা। কাতাবু কাবনা, তারা লিখেছে তারা লিখলো। কাতাবতুম কাতাবতুন না, তোমরা লিখেছো তোমরা লিখলে। কাতাবনা, আমরা লিখেছি আমরা লিখলাম। طيب الرجوع رجع رجع فعل ممكن سابين রাজাউ রাজা'না, তারা ফিরেছে তারা ফিরল। রাজাউম রাজাউনা, তোমরা ফিরেছে তোমরা ফিরলে। রাজা'ন, আমরা ফিরেছি আমরা ফিরলাম। بدأ কিবা কিলা খেলা করা। লাইবু লাইবিনা, তারা খেলেছে তারা খেললো। লাইবতুম লাইবতুন্না, তোমরা খেলেছো তোমরা খেললে। লাইবনা, আমরা খেলেছি আমরা খেললাম। طيب قرأ أخي تنشي করা করা করাউ করা করা না, তারা তারা পড়েছে তারা পড়লো। করা তুম না, সে তোমরা পড়েছো তোমরা পড়লে। করা না, আমরা পড়লাম। আমরা আমরা পড়েছি আমরা পড়লাম। كتب أختي منى কাতাবু কাতাবনা, কাতাবু কাতাবনা, তারা পড়েছে তারা তারা লিখেছে كتب তারা লেখা। লিখলো। نعم কাতাবতুম কাতাবতুমা তুন্না, তোমরা লিখেছো তোমরা লিখলে। কাতাব কাতাবনা, আমরা লিখেছি আমরা লিখলাম। মাশাআল্লাহ। আমাদের মোট যে সিগাগুলো ছিল আমরা সেই যে আমাদের যে সিগাগুলো ছিল মুফরাদ মুসান্না জামার যে সিগাগুলো ছিল সেই সিগাগুলো আমরা দেখলাম এত সময়। আমাদের মোট সিগা হলো 14টি ধরা হয়। যেমন দুজন এবং হলো আমরা অনেকজন। এখানে আমরা যে বলা হয় এখান থেকে এই দুইটার সিগার জায়গায় একটি একটি সিগা ধরা হয় এখান থেকে। যেমন এই যে ফালনা ফালনা এই দুটাকে একটা ধরা হয়, যেমন আমরা দুটাই আমরা একটা ধরা হয়, যার কারণে 14টি সিগা ধরা হয় স্বাভাবিকভাবে। এরপরে হলো এখানে আরো কিছু ফরম্যাট দেয়া আছে, যেগুলো তোমরা একটু আগে পড়েছি সবগুলো খরাজা। এরপরে হলো লাইবা শীট দেয়া আছে, শীট থেকে আপনারা বাসায় বসে একটু দেখবেন, বাসায় বসে একটু দেখবেন, দেখে দেখে পড়বেন একটু, যাতে দ্রুত পড়তে পারেন। এতটুকু আপনাদের কাছ থেকে কি চাচ্ছি চাচ্ছি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কখনো চেষ্টা করবেন না মুখস্থ করার। শুধুমাত্র দেখে দেখে যেন দ্রুত মুখ থেকে আপনার বের হয়, এটা দেখে দেখে দ্রুত পড়বেন, যেন মুখ থেকে দ্রুত বের হয়। মুখস্থ করার কোনো চেষ্টাই করবেন না, যে দ্রুত যেন মুখ থেকে বের হয় এটা একটু দেখবেন আপনারা। এতটুকু এই শীত থেকে এই যে মাজার গুলো দিয়ে আপনারা একটু অনুশীলন করবেন বাসায় বসে, এতটুকু। এরপরে হলো যে আমরা কিভাবে যোগ করলাম, আমরা যে কোন ফেলের সাথে কি যোগ হলো। যেমন প্রথমটা আমরা এটা মাছদার থেকে আমরা নিয়ে আসলাম, এরপর এটা তা সাকিন যুক্ত করলাম, এরপরে হলো তা জবর তা জের যুক্ত করলাম, এরপরে হলো তা পেশ যুক্ত করলাম। এই যে কিভাবে হলো এগুলো আমরা এই যে গুলো এখানে দেওয়া আছে, আমরা কোয়ার সাথে কি নিলাম এটা এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। এরপর আমরা বাক্যে চলে যাব। বাক্যে যাওয়ার আগে আমরা বিরতিতে যাব। আজকে ক্লাস আমরা 10 মিনিট পরে শুরু করেছি, 10 মিনিট পরে শুরু করেছি, 10 মিনিট পরেই শেষ হবে। নির্দিষ্ট সময় ছিল 11টা শেষ হয়, 11টার 10 মিনিট পরে শেষ হবে। এরপর হলো বিরতিতে যাবো। এখন কয় মিনিট বিরতি দরকার, 10 মিনিট না 5 মিনিট বলেন? 5 মিনিট বিরতি দিয়ে তাড়াতাড়ি যদি শেষ করে দেওয়া যায়। তাই তাহলে আমরা 5 মিনিট বিরতিতে যাচ্ছি। আমরা 10টা 30 10টা 35-এ শুরু করবো। 5 মিনিট বিরতি, খাইয়ে বিনা।
আরবি ভাষা ইনস্টিটিউট আমার কোর্স লেভেল সিনিয়র ডিপ্লোমা বিভিন্ন ভিডিও সাথে আরবি সমূহ কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।
আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই আমরা কি থাকুন। সবাই শুনতে পাচ্ছি? আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2 তাই। আমরা স্ক্রিন ঠিক আছে কিনা আমাদের? প্রথমে আমরা লক্ষ্য করি, আমরা ইতিপূর্বে জুমলাতুন ইসমিয়া পড়েছিলাম। আমরা বলেছিলাম জুমলাতুন ইসমিয়া এর মধ্যে মোট দুটি অংশ থাকে, একটি কি মুবতাদা, একটি হলো খবর। আজকে আমরা দেখব জুমলাতুন ফেলিয়া। জুমলাতুন ফেলিয়া এর বাক্যগুলো কিরকম হবে এটা আমরা দেখব। আলান মুশকিল কলিল طيب নাম সহি আলান। নাম জুমলাতুন ফেলিয়া আমাদের আলোচনার বিষয়। জুমলাতুন ফেলিয়া। আমরা কি স্ক্রিন কি আমার লেখা দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে, জুমলাতুল ফেইলিয়াত দেখা যাচ্ছে। নাম আমরা জুমলাতুন ফেলে কিভাবে গঠন করব মনে রাখবো। জুমলাতুন ফেলিয়ার মধ্যে প্রথমত যে বিষয়টি থাকবে সেটি হলো ফেল এবং ফাইল। ফেল ফাইল থাকবে। আওয়ালান ফেল বাদা ফাইল।
ফেল ফাইল থাকবে। সানিয়ান, এরপরে জুমলাতুন ফেলিয়ের মধ্যে ফেল থাকবে, থাকবে, এরপর মাফউল থাকবে, মাফউল থাকবে। আমরা লক্ষ্য করি সালেসান, তৃতীয়ত আমার কথা মনে হয় মানে এই স্ক্রিন মনে হয় অনেক পরে লেখা দেখা যাচ্ছে, এরকম মনে হচ্ছে আমার কাছে। এরকম কি নাকি স্ক্রিনে লেখা কি আমার পরে দেখা যাচ্ছে নাকি একটু? দেখতে পাচ্ছি জি, না। একটু সময় লেগে যাচ্ছে। তাহলে এই আলোচনা আমরা আগামী ক্লাসে করবো। তবে এতটুকুই জানি যে ফেল ফাইল মাফুল, এতটুকু আমরা জানি যে ফেল ফাইল মাফুল জুমলাতুন ফেল এর মধ্যে 3টি অংশ থাকবে, ফেল ফাইল মাফুল। আর বাকি আলোচনা আগামী ক্লাসে করবো। একটু নেটের সমস্যা করছে এই মুহূর্তে, আমার ল্যাপটপের নেট চলে গেছে মোবাইলের কি দিয়ে। হ্যাঁ, জামিল, আমরা এখানে দেখতে পাচ্ছি ফেল ফাইল। এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। ফেল প্রথমে জুমলাতুন ফেলিয়া হতে পারে ফেল দিয়ে, এরপরে জুমলাতুন হতে পারে ফেল ফাইল মাফুল দিয়ে, এরপরে জুমলাতুন ফেলিয়ার মধ্যে থাকতে পারে ফেল ফাইল মুতাল্লিক থাকতে পারে, রাবিয়ান। চতুর্থ থাকতে পারে ফেল থাকবে, ফাইল থাকবে, এরপরে মাফুল থাকবে, এরপর মুতাল্লিক থাকবে। আপনার ভাই মুতাল্লিক দ্বিতীয়টাতে থাকবে, মাফুল বানানটা একটু ঠিক করে হবে। মাফউল, মাফউল না মাফউল। শুকরান, শুকরান কি আফওয়ান। জামিল। তাইব, তাহলে ফেল ফাইল মাফউল। এখন লক্ষ্য করি ফেল কি, ফেল হলো কিভাবে ফেল গুলো তৈরি করবো আমরা একটু আগে শিখেছি। ফেল আমরা ফেল মাদির 14টি ফর্ম আমরা শিখেছি, যে ফেল আমরা শিখেছি যে ফেল কিরকম হবে। এরপরে ফাইল, ফাইল কে, ফাইল হলো কর্তা। সবসময় মনে রাখবো ফেলের পরে ফাইল আসে, ফাইল হলো কর্তা। ফেলের পরে ফাইল আসে, ফাইল হলো কর্তা। আর মাফুল কি, মাফুল হলো কর্ম, মাফুল হলো কর্ম। এরপরে মোতাল্লেক কিভাবে হয়, মোতাল্লেক হরফুল জার মাজরুর মিলে মোতাল্লেক হয়। আমরা এটা পিছনে করেছি, লেভেল 2 তে আমরা করেছি। হরফুল জার আর মাজরুর, মানে হরফুল জার মাজরুর মিলে মোতাল্লেক হবে। তাইব, হরফুল জার মাজরুর, এরা হরফুল জার মাজরুরের মতো হবে। আরেকটা বিষয় মনে রাখি, ফাইল সবসময় দাম্মা হয়, ফাইল সবসময় দাম্মা হবে। আমরা পড়েছিলাম মুবতাদা খবর সবসময় দাম্মা হয়, এখানে আমরা জানলাম ফাইল সবসময় দাম্মা হয়। আর মাফুল সবসময় ফাতহা হবে, মাফুল সবসময় ফাতহা হবে, মাফুল ফাতহা হবে, মাফুল ফাতহা, মাফুল ফাতহা হবে। ফাইল দাম্মা হবে, মাফুল ফাতহা হবে, ফাইল দাম্মা হবে, মাফুল ফাতহা হবে। আর ফেল অনুসারে হবে, ফেল হবে। তাই এখন একই বিষয় আমরা প্রত্যেক ফেলের সেই ফাইল থাকবে, বাধ্যতামূলক, অবশ্যই হবে। প্রত্যেক ফেলের সাথে ফাইল থাকবে, প্রত্যেক ফেলের সাথে ফাইল থাকবে। তবে দুটি দুটি বাদে, প্রত্যেক ফেলের সাথে ফাইল থাকবে তবে দুটি বাদ দিয়ে, দুটি ফেলের সাথে ফাইল থাকবে তবে দুটি বাদ দিয়ে, দুটি বাদ দিলে থাকে হলো 12টি। তার মানে 12টি ফেলের সাথে ফাইল থাকবে, বাদ যাবে কয়টি? 2টি। সেই দুটিকে হুয়া এবং হিয়া। এই হুয়া এবং হিয়া এই দুজন বাদ যাবে, এই দুজন বাদ দিয়ে এই দুজনের সাথে ফাইল থাকে না সাধারণত, সাধারণত থাকে না। আর অন্যগুলোর সাথে ফাইল থাকে। যেমন এই দুজন কি, এই দুজন ছিল ফালা, ফালা, আর অন্য একজন ছিল ফালাত, ফালাত। এই দুজনের সাথে ফাইল থাকে না, আর অন্যদের সাথে ফাইল থাকে। এই দুজনের সাথে এখন একটু আমরা এই কথাটা একটু ঘুরিয়ে বলি, তাহলে আরো সুবিধা হবে। যে সাধারণ যে হ্যাঁ, গায়েবের সিগা নাম সহি। যে আমি একটু কথাটা ঘুরিয়ে বললে আরো সুবিধা হবে। সেটা হলো যে অন্যান্য ফেলের মধ্যে ফাইল থাকে, আর এই যে দুটি সিগা, এই দুটি সিগার পরে সাধারণত ফাইল হয়।
এই দুটি সিগার পরে সাধারণত ফাইল হবে। ফাইল এই দুটি সিগার পরে হবে, এতটুকু মনে রাখি আমরা। অন্যান্য সিগাগুলোর মধ্যে ফাইল থাকবে, আর এই দুটি সিগার পরে ফাইল হবে। এই দুটি পরে ফাইল হবে, পরে ফাইল হবে। আমরা এতটুকু জানলেই হলো এখন। তাহলে আমরা এখান থেকে জানলাম ফেল গঠন হবে, ফাইল দম হবে, ফাইল দম হবে, আর মাফুল ফাথা হবে, মাফুল ফাথা হবে এটুকু। আর মুতাল্লিক তো তার নিয়ম অনুসারে। আর এখান থেকে দুটি সিগা ফালা ফালা এর পরে ফাইল হয়, সাধারণত এর পরে ফাইল হয়। অন্য যে 12টি সিগা এর মধ্যে এর মধ্যে ফাইল থাকে নাম। এখন আমরা একটু লক্ষ্য করি, আমরা এখানে যে বাক্যগুলো দেয়া আছে বাক্যগুলো এক নজর দেখি। জালাসা রাশিদুন, জালাসা রাশিদুন, নাম সহি, জালাসা রাশিদুন। এখানে জালাসাটি জাসাতি দুটি সিগা, জাল জালা এই দুটি সিগার একটি সিগা, তাহলে জালাসা থাকে, তাহলে ফাঁকে রাশেদ, তাহলে হলো জালাসা বসেছে, তাহলে কে বসবে? কর্তাকে রাশেদ, রাশেদ বসেছে, তাহলে জালাসা রাশিদুন, রাশেদ বসে, রাশেদ বসলো। এরপর আমরা বলেছিলাম দুটি সিগার পরে ফাইল থাকবে, সেই দুটি সিগারকে জালাসাত, জালাস জালাস জালাসাত মুয়ান্নাস, জালাসাত ফাতিমাতু, ফাতিমা বসেছে। এখন ফাতিমা এখানে এক পেশ হলো, এখানে রাশিদুন দুই পেশ, ফাতিমাতু এক পেশ, কেন এটি গয়রে মুনসারিফ, এটা আমরা পড়েছি। পরে করা বিলালু, বিলাল পড়েছে, বিলাল পড়লো। করাত ফাইলাতু, করাত আয়েশা পড়েছে। বাদা ইয়া মাহমুদু, যাহাবা যাহাবতা ইলাল মাদ্রাসাতি, ইয়া মাহমুদু যাহাবতা ইলাল মাদ্রাসাতি, হে মাহমুদ তুমি মাদ্রাসায় গিয়েছে, তুমি মাদ্রাসায় গিয়েছো। আফান মাদ্রাসা ফিলা বাংলা বিদ্যালয়, তুমি বিদ্যালয় গিয়েছো বা তুমি বিদ্যালয় গেলে। জাহাবতা ইলাল মাদ্রাসা, জাহাবতা আনতা জাহাবতা। বাদা ইয়া লাইলা আনতি জাহাবতি, জাহাবতি ইলাল বাইতি, তুমি বাড়িতে গিয়েছো, তুমি বাড়িতে গেলে। বাদা ইয়া মাজিদু কাতাবতা, কাতাবতা বিকলামিকা, বিকলামিকা তুমি তোমার কলম দ্বারা লিখেছো। ইয়া মাজিদাতু কাতাবতি বিকলামিকি, তোমার কলম দিয়ে লিখেছো মাজেদা। বাদা আনা ইউসুফু, আমি ইউসুফ। খরাজতু মিনাল মসজিদি, আমি মসজিদ থেকে বের হয়েছি। ওয়া আনা খাদিজাতু, আমি খাদিজা। খরাজতু মিনাল মাতবাখি, আমি বের হয়েছি মাতবাখ রান্নাঘর থেকে। তাই এতটুকু আমরা বাসায় বসে দেখবো। আর আজকে আমরা একটু ফরম্যাটটা শিখে নেই, যে তারকিবের ফরম্যাটটা কিভাবে হবে আজকে আমরা দেখে নেই। এরপর আগামী ক্লাস থেকে আমাদের পড়া আমরা দ্রুত যাবো আগামী ক্লাস থেকে, তখন আর বেসিক আলোচনা, আজকে ক্লাসে বেসিক আলোচনা আমাদের যে বিষয়গুলো ছিল। প্রথম প্রথম জালাসা রাশিদুন, একটি তারকিব দেখে আসি আমরা। জালাসা রাশিদুন, জালাসা রাশিদুন, রাশিদুন আমরা কেন দিলাম? কারণ কি? জালসা ফেল, জালসা দিগা একটি সিগা, এর পরে ফাইল, এই রাশিদুন ফাইল, ফাইল সবসময় পেশ হয়, এর জন্য রাশিদুন আমরা পেশ দিয়েছি। আর ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হয়। তাই জুমলাতুন ফেলিয়াতুন, ফেলিয়াতুন নাম। জালাসা যেহেতু ফেল দিয়ে বাক্য শুরু হয়েছে, জুমলাতুন ফেলিয়া। খালাস। কারো প্রশ্ন থাকলে না বুঝতে সাথে সাথে বলবেন, আর না হলে কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন। এবার জালাসাত ফাতিমাতু, এটা একই কথা। হিয়া, জালাসাত, জালাসাত ফাতিমাতু, ফাতিমাতু। জালাসাত ফেল, হিয়া এর ফেল, এরপরে ফাইল থাকে, তাহলে ফাতিমাতু ফাইল, ফাইল পেশ হয়, এই জন্য আমরা পেশ দিয়েছি, ফাতিমাতু পেশ দিয়েছি। আর ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। জামিল। বাদা, এরপরে লক্ষ্য করি, এরপরে আমরা যাব যাহাবতা ইলাল মাদ্রাসাতি, এই বাক্য যাহাবতা ইলাল মাদ্রাসাতি। যাহাবতা,
যাহাবতা ইলাল মাদ্রাসাতি ইলাল মাদ্রাসাতি। এখন দেখি জাহাবতা, জাহাবতা আনতা, এটা কিন্তু হুয়া হিয়া না। হুয়া হিয়া থাকলে এর পরে ফেল থাকতো, পরে ফাইল থাকতো। যে হুয়া হিয়া না, তাহলে এর পরে ফাইল নাই, ফেলের মধ্যেই ফাইল থাকবে। তাহলে ফেলের মধ্যে ফাইলকে তখন জমির ফাইল হবে। জাহাবতা এর সাথে কি আনতা, আনতাকে আমরা জাহাবতা বলি, আনতা, এটি হলো ফাইল। তাহলে জাহাবা ফেল আর আনতা ফাইল, ইলা হরফুল জার, আর মাদ্রাসা মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাল্লিক, হরফুল জার মাজরুর মিলে মুতাল্লিক, আর ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। এই যে বলেছিলাম ফেল ফাইল মুতাল্লিক মিলে হবে, ফেল ফাইল মিলে হবে, ফেল ফাইল মাফুল মিলে হবে, আর ফেল ফাইল মুতাল্লিক মিলে হবে, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া হলো, জুমলাতুন ফেলিয়া। এখন এখানে কথা হলো যে ফাইলকে, তাহলে ফাইল হলো আমরা এখানে আনতা পেলাম, আনতা ফাইল। হুয়া হিয়া এর সিগা, হুয়া হিগা হিয়া এর পরে ফাইল থাকতো, কিন্তু যেহেতু হুয়া হিয়া নেই, অন্য একটি সিগা আসছে, তাহলে এর মধ্যে ফাইল থাকে, তাহলে মধ্যে ফাইল থাকলে জমির ফাইল হবে এগুলো, আনতা ফাইল। তাই এরপরে আরেকটি বাক্য দেখি আমরা, আরেকটি বাক্য দেখি আমরা, খরাস্তু, খরাস্তু মাসজিদি, এই বাক্যটি দেখি আমরা সামনে যাব। খরাস্তু মিনাল মাসজিদ। হরফ নেদার তারকিব, হরফ নেদা মিলে জুমলাতুন নেদাইয়া, আমরা তো ডিরেক্টলি পড়েছিলাম নাম সহি এফ। শুকরান আকি। আমাদের এখানে ছিল ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া হরফ নেদা, হরফ নেদা, মাজিদ মুনাদা, মুনাদা, হরফ নেদা মুনাদা মিলে জুমলাতুন নেদাইয়া, জুমলাতুন নেদাইয়া। তাই এতটুকু, হরফ নেদা মুনাদা মিলে জুমলাতুন নেদাইয়া, আর পরে তো জুমলাতুন ফেলিয়া। হ্যাঁ, এটা হলো এক বাক্যে দুটি তারকিব, নাম সহি। বাদা, এখানে লক্ষ্য করি ইয়া মাজিদ হলো, ইয়া মাজিদ এখানে কথা শেষ হয়ে গেল, হে মাজিদ, ডাক দেওয়া হলো, জুমলাতুন নেদাইয়া ডাকা হলো, এরপরে কথা বলা হলো, তাহলে একটা কথা, আলাদা একটা বাক্য। ফাহিম তাকি? নাম। طيب بعد أنا يوسف خرجت من المسجد. أنا ইউসুফ, ইউসুফ এক পেশ হলো, প্রশ্ন আছে আমাদের এখানে। খরাস্তু, খরাস্তু মিনাল মাসজিদি, মিনাল মাসজিদ। طيب আনা ইউসুফ, তারকিব কি হবে? আমরা তো জানি এগুলো, বলতে কেন? জুমলাতুন ইসমিয়া। طيب আনা মুবতাদা, ইউসুফ খবর, কারণ আনা মারিফা, ইউসুফ নাকেরা, মারিফার পরে নাকেরা আসলে মুবতাদা খবর হয়। আমরা জানি মুবতাদা খবর পেশ হয়। আনা এখানে পেশ দিলাম না কেন, পেশ নেই কেন? মাসসাবাব, কারণ কি? এটি মাবনি, আপনি দমির, নাম সহি দমির মাবনি। তবে এরপরে ইউসুফ, ইউসুফ এক পেশ কেন হলো? তানবিন গ্রহণ করে না এবং আলিফ লাম গ্রহণ করে না। জামিল, মাশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে প্রথম বাক্য দেখলাম আনা ইউসুফ জুমলাতুন ইসমিয়া। এরপরে দ্বিতীয় বাক্য খরাস্তু, খরাস্তু, খরাস্তু কে আনা এর, আনা এর সিগা, তাহলে ফাইল আনাই হবে ফাইল, হুয়া হলে পরে ফাইল থাকতো,
তাহলে খরাজা ফেল আর আনা ফাইল। আনা ফাইল মিন হারফুল জার মাজরুর আর আল মসজিদ মাজরুর আর হারফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক। মুতাআল্লিক। আর ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। আমরা কি বুঝতে পারলাম এতটুকু? কারো কোনো প্রশ্ন আছে? লা জামিল মাশাআল্লাহ। বাদা এখানে নতুন শব্দ আছে, নতুন শব্দগুলো আমি পড়ছি একবার, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের কাছ থেকে শুনবো না, তবে বাসায় বসে আপনারা পড়বেন। মুফরাদ এবং হলো মা পড়বো আমরা। হাসিরুন চাটাই, হাসিরুন চাটাই। মাকআদুন আসন, মাকআদুন আসন। সাবিলুন পথ, সাবিলুন পথ। তাবশুরাতুন চক, তাবশুরাতুন চক। কফাসুন খাঁচা। মিলা মালআবুন খেলার মাঠ, মালআবুন খেলার মাঠ। মানজিরুন ঘর গৃহ, মানজিরুন ঘর গৃহ। মাসাআন সন্ধ্যা, মাসাআন সন্ধ্যা। আবাদান কখনো, আবাদান কখনো। মাতা কখন। কবলা আগে পূর্বে, কবলা আগে পূর্বে। বাদা পরে, বাদা পরে। আগামীকাল, গদান আগামীকাল। বদিন পরশু, বাদ গদিন আগামী পরশু। আল ইয়াউমা আজ, আল ইয়াউমা আজ। আল আনা এখন, আল আনা এখন। সাবাহা সকালে, সাবাহা সকালে। মা সাথে। সুম্মা অতঃপর তারপর, সুম্মা অতঃপর তারপর। তাই এই শব্দগুলো আপনারা বাসায় বসে দেখবেন। আজকে আমাদের ক্লাসের মূল আলোচনা হলো এ পর্যন্তই। আগামী ক্লাসে আমাদের কোনো বেসিক আলোচনা নেই, এরপরে আমরা শুধুমাত্র পড়বো আগামী ক্লাস। তবে হলো আপনাদের শীটে কিছু শব্দ অ্যাড করা হয়েছে, নতুন কিছু শব্দ দেওয়া হয়েছে। এই শব্দগুলো বাসায় বসে পড়বেন, এখানে ক্লাসে পড়ানো হবে না। এই শব্দগুলো, এই শব্দগুলো অতিরিক্ত দেওয়া হয়েছে। নিজের আপনার আপনি যদি একটি ভাষা সম্পর্কে ভালো ধারণা নিতে চান, তাহলে আপনার শব্দের যত সমৃদ্ধি থাকবে তত হলো আপনি ভালো বলতে পারবেন এবং সেই ভাষা সম্পর্কে দ্রুত আপনার বলাটা সুবিধা হবে। এই জন্য আমরা শব্দগুলো বাসায় বসে পড়ার চেষ্টা করবো। এখানে আমাদের কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো বাসায় বসে পড়বেন। এরপরে হলো আমাদের কিছু মাসদার দেওয়া আছে, এখানে মাসদার গুলো কিভাবে পড়বো একটু বলে দিচ্ছি। আর শব্দগুলো তো আপনারা আপনাদের মতো করে দেখবেন। আর মাসদার গুলো শুধুমাত্র মাসদার এবং অর্থ পড়বেন। মাসদার গুলো পড়ার ক্ষেত্রে মাসদার এবং অর্থ পড়বেন। যেমন আন-নাসরু সাহায্য করা, সহায়তা করা, এতটুকু। এরপর কোনো প্রয়োজন নেই। অন্যগুলো আমরা শুধু মাজির প্রথমটা করেছিলাম নাসারা, এটা আমরা শিখেছি। অন্যগুলো যখন আমরা পুরোপুরিভাবে শিখবো তখন এগুলো আপনারা পড়তে পারবেন। এখন আপাতত পড়ার প্রয়োজন নেই। এখন আপনারা শুধুমাত্র পড়বেন যে আন-নাসরু সাহায্য করা, আল খুরুজু বের হওয়া, আদ-দুখুলু প্রবেশ করা, আল-কুউদু বসা, আত-তালাবু তলব করা। এই যে এই বিষয়গুলো আপনার মাসদার গুলো এভাবে পড়বেন। তো এতটুকুই হলো আজকে আপনাদের ওয়াজিবুল মাজিদ পড়বেন। সম্ভব হয় তাহলে দেখবেন। এতটুকুই হলো কাজ। নাম আর ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলেন। আজকে নোট দেওয়া হবে না, নোটটা কোথায় পাবো আমরা? হ্যাঁ, আপনার গ্রুপ নোট দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র আমাদের আজকে এখানে নতুন আছেন, তিনি হলেন রোজা, আর হলো অন্য একজন ছিলেন সাবিনা ছিলেন, তো চলে গেছেন। আর গ্রুপে দিয়ে দেওয়া হবে, গ্রুপে দিয়ে দেবো। জি ভাই, গ্রুপে দিয়ে দেন যেন পরে একটু ভালো মতো বুঝতে পারি, পড়তে হবে। ঠিক আছে। আসলে আপনাদের হলো এখানে 3টা গ্রুপ আছে, 3টা গ্রুপের 3টাতেই দিয়ে দেবো। এরপরে হলো আপনারা যখন
কনফার্ম করবেন ভর্তি সবাই, তখন আপনাদের জন্য একটা গ্রুপ করবো। আপাতত আপনাদের যে 3টা গ্রুপ আছে 3টা গ্রুপে আমি শিট দিয়ে দেবো। ভাই আমাদেরটা তো কনফার্মই, জানেনই তো। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কোনো কথা আছে? জি না ভাইয়া, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাস সম্পর্কে আপনাদের মধ্যে থেকে একজনের কাছে একটু অনুভূতি শুনবো, ক্লাস কেমন লেগেছে, কতখানি কঠিন মনে হয়েছে, কতখানি বুঝলেন, কতখানি বুঝলেন না। তাই বাকি আপনি বলেন। ভালো লেগেছে আজকের ক্লাসটা। কিছু কিছু জায়গাতে মনে হচ্ছে যে আরেকটু প্র্যাকটিস করলে, জামার মাদি সেইখানে মুযাক্কার মুআন্নাস ওই জায়গাগুলোতে মনে হচ্ছে যে আরেকটু প্র্যাকটিস করলে ঠিক হবে। তাছাড়া এমনি আলহামদুলিল্লাহ অন্যান্য অসুবিধা হয়ে গেছে। তাই আগামী আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসও আপনাদের সাথে আবার। আজকে হলো সোমবার, আবার বুধবার আপনাদের সাথে ক্লাস ইনশাআল্লাহ। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সার্টিফিকেট কোর্স, জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ: আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সার্টিফিকেট কোর্স, জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ: আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সার্টিফিকেট কোর্স, জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ: আরবি ভাষা শিক্ষা কোর্স, আরবি